চুরাশি লক্ষ যোনি, আর এই 84 লক্ষ যোনির মধ্যে সর্বশ্রেষ্ঠ যোনি হচ্ছে মানব যোনি, যে যোনিতে আমি আপনি আমরা রয়েছি। আর এই জন্যই পারে একমাত্র ঈশ্বর লাভ করতে। তবে কজন আমাদের মধ্যে কজন ঈশ্বর লাভ করার জন্য ছটফট করে জানি না। তবে আমরা প্রত্যেকটা মানুষ, অর্থাৎ আপনি আমি আমরা সকলেই একদিন তার কাছে প্রতিজ্ঞা করেছিলাম। কার কাছে? সেই একটা দিব্য ঊর্জা, যে কিনা পরমাত্মা, তার সঙ্গে কথা বলেছিলাম যখন আমরা মায়ের গর্ভে ছিলাম। আমরা ছটপট করছিলাম এই পৃথিবীর আলো দেখার জন্য। আর ওই মায়ের গর্ভে যত পোকামাকড় ছিল না, ছোট ছোট জীবাণু আমাদের খুঁটে খুঁটে খাচ্ছিল। এবং আমরা যন্ত্রণায়, যখন দেখেন না মায়ের গর্ভে বাচ্চারা লাথি মারে, আমরা বলি যে এই দেখো কি সুন্দর লাথি মারছে বাচ্চাটা। আসলে সে লাথি মারে আপনাকে আনন্দ দেওয়ার জন্য নয়, সে লাথি মারে আমাকে বের করো, এই অন্ধকার থেকে আমাকে বের করো, আমাকে পোকাগুলো কুটে কুটে খাচ্ছে, আমি পারছি না, আমার কষ্ট হচ্ছে। কিন্তু সেই পরমাত্মাই একমাত্র আমাদের সেখান থেকে উদ্ধার করে। তিনি বলেন, ঠিক আছে, আমি তোকে এই অন্ধকারময় জীবন থেকে আলোর দিকে নিয়ে যাব, কিন্তু তোকে একটা প্রতিজ্ঞা করতে হবে। তুই কি এই পৃথিবীর আলো দেখার পর আমার নাম করবি, আমাকে মনে রাখবি, আমার কথা সকলের মধ্যে আলোচনা করবি, আমার নাম গুণগান গাইবি? আমরা তখন এতটাই যন্ত্রণার মধ্যে থাকি, আমরা ঈশ্বরকে চিনিও না সেই সময়, কিন্তু আমরা বলে দিই হ্যাঁ, কারণ আমরা সেই যন্ত্রণা তো ভোগ করছি। তখন বলি না, যখন আমরা খুব কষ্টে থাকি, যা হোক করে উদ্ধার পেতে পারলেই আমরা বাঁচি, তো তখন আমরা বলে দিই হ্যাঁ ভগবান, হ্যাঁ ভগবান, আমাকে আপনি বের করুন, আমি বাইরে গিয়ে আপনার নাম করব, আপনার প্রচার করব। কিন্তু দেখো, এই পৃথিবীর আলো যখন আমরা দেখি, আস্তে আস্তে যখন চারিদিকের মানুষগুলোকে দেখি, তখন প্রতিটি মানুষের মধ্যে থেকে একটা করে গুণ আমাদের মধ্যে বিদ্যমান হয়ে যায়। এবং সেই যে পরমাত্মা, যার সঙ্গে আমরা একটা কথা বলেছিলাম, একটা প্রতিজ্ঞা করেছিলাম, তাদের মুখটাই ভুলে যায়, তাদেরকেই ভুলে যাই। আর এই মায়াময় জগতের প্রতিটা মানুষের কথা ভেবে ভেবে আমি ওর মতো হব, আমি তার মতো হব, আমি এই করব, আমি সেই করব, ভেবে 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 না ঈশ্বরকেই ভুলে যাই, যে আমাদের একদিন এই পৃথিবীর আলো দেখিয়েছিল। হ্যাঁ, অবশ্যই হতে পারে মা বাবা একটা সূত্র, কিন্তু যিনি কিনা পরমাত্মা, তিনিই আমাদের একমাত্র এই জীবন দিতে পারেন। তিনি ছাড়া কখনোই আমরা এই মানব শরীর পেতে পারি না। অনেক পুণ্যের পরে মানব শরীর পাই, আর সেই পুণ্য কর্মগুলোর হিসাব করেই তারপর কিন্তু ঈশ্বর আমাদের এই মানব শরীর প্রদান করেন। যেই কথা দিয়ে এসেছিলাম পরমাত্মাকে, তিনি কিন্তু ভোলেননি, আমরাই ভুলে গেছি। তাই চাইবো প্রতিটা মানুষ এই সংসারে থেকে ঈশ্বরকে ভালোবাসুক। তবে এই ভালোবাসা একদিনে উৎপন্ন হয় না, কিংবা কিছু দিনে উৎপন্ন হয় না, যতক্ষণ না আপনি চাইবেন, যতক্ষণ না আপনার আত্মা চাইবে, আর তার চেয়ে বড় যতক্ষণ না পরমাত্মা চাইবে। এই যে ভিডিওটা আপনি দেখছেন, এটাও কিন্তু তারই ইচ্ছায়। তিনি চান আপনি তাকে ভালোবাসুন, আপনি তাকে বুঝুন এবং তার কাছে পৌঁছে যান। সেই জন্য মনোযোগ সহকারে শ্রবণ করুন। সংসারে থেকেও ঈশ্বর প্রাপ্তি কিংবা ঈশ্বরকে ভালোবাসার উপায়, ঈশ্বরকে দেওয়া সেই প্রতিজ্ঞা পালনের উপায়, কিংবা নিজের জীবনে কিংবা নিজের ঘরে একজন সদস্য তৈরি করা, অর্থাৎ ঈশ্বরকে আমরা কিভাবে আমাদের ঘরের মানুষ করে তুলব, আমাদের মনের মানুষ করে তুলব, তার উপায় আজকে আমি আপনাদের সঙ্গে খুব সুন্দরভাবে এবং খুব সহজভাবে ঈশ্বর প্রাপ্তির কথা বলবো, যেইটা আপনি পুজোর মাধ্যমে পারবেন না, নাই কোনো যজ্ঞ, নাই কোনো তপের মাধ্যমে। শুধুমাত্র আপনি ভালোবাসার মাধ্যমে ঈশ্বর প্রাপ্তি করতে পারেন, ঈশ্বরকে অনুভব করতে পারেন, ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। সর্বপ্রথম বলি, একটা মানুষ যখন এই জীবন ধারণ করে তখন তার পরিবেশটা অন্যরকম হয়। তবে প্রতিনিয়ত দেখবেন আমাদের হৃদয় থেকে ঈশ্বর কথা বলেন এবং তিনি বারবার বোঝাতে চান যে এই কাজটা ঠিক না, এই কাজটা ঠিক। অর্থাৎ তিনি হচ্ছেন সদা সত্য,
আর সত্যতেই তিনি বিরাজ করেন। আমরা যখন সত্য পথে চলি না, তখন তিনি একবার হলেও আমাদের দিকে তাকান এবং আমাদেরকে নানানভাবে সাহায্য করেন। দেখবেন যারা খুব সত্যবাদী কিংবা যারা খুব সৎভাবে চলে, তাদের জীবনে অনেক কষ্ট থাকে। কারণ কি? কারণ ঈশ্বর তাকে প্রতিনিয়ত পরীক্ষা করে চলে, আর তিনি চান সেই কষ্টের মাধ্যমে সে কোনো না কোনো শিক্ষা লাভ করুক। আর এই শিক্ষা লাভ করার পর তিনি চাইবেন যে তার কাছে আসুক, আর তার কাছে আসতে গেলে তাকে ভক্তি প্রদান করেন এবং সেই ভক্তির মাধ্যমে আমরা তাকে ভালোবাসতে শুরু করি। ভক্তি মানে এই না যে আমরা খুব নিষ্ঠা সহকারে ঈশ্বরের সেবা করছি, পুজো করছি, তা কিন্তু নয়। ভক্তি মানে ভগবান আর ভক্তের মধ্যে একটা সম্পর্ক। সেই সম্পর্কটা আপনি তখনই তৈরি করতে পারবেন যখন কিনা ঈশ্বর চাইবেন। আর ঈশ্বর সেই সম্পর্ক তৈরি করার জন্য আপনার হৃদয় প্রথমে ঈশ্বরের প্রতি প্রেম জাগরিত করেন। আর সেই প্রেমটা আপনি প্রথমে ঈশ্বরের যে কোনো মূর্তি হতে পারে, কোনো ফটো হতে পারে, কিংবা কোন রকম আপনার টিভিতে কোনো প্রোগ্রাম দেখছেন কিংবা ফোনের মধ্যে কোনো প্রোগ্রাম দেখছেন, তখন কোনো একটা চরিত্রকে, অর্থাৎ আপনার ইষ্ট দেবতার কোনো চরিত্রকে আপনি ভালোবেসে ফেললেন। সেই মাধ্যমেও কিন্তু ঈশ্বর আপনাকে জানান দেয় যে আমি তোর কাছে আসছি, তোর ভালোবাসা পেতে আসছি। কারণ ঈশ্বর আমাদের থেকে কিচ্ছুই চান না, শুধুমাত্র ভালোবাসাটুকু ছাড়া। তাই তখন তিনি আস্তে আস্তে আমাদের হৃদয়ে তার প্রতি ভালোবাসা জাগান এবং সেই ভালোবাসার খাতিরে আমরা ঈশ্বরকে এমন একটা সম্পর্কে তো বেঁধে নিই না, তখন সে আমাদের সব কিছু হয়ে যায়। কেউ বাবা, কেউ সখা, কেউ বন্ধু, কেউ দাদা, কেউ ভাই, কেউ সন্তান, যে কোনো একটা রূপে তার সঙ্গে কিন্তু সম্পর্কের বাঁধনে জড়িয়ে পড়ে। আর সেই সম্পর্কটা এতই গাঢ় এবং মজবুত হয় যে অন্য কোনো সম্পর্কগুলো আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে। আর তখন আপনি সকলের চরিত্র কিংবা সকলের যে মুখোশগুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারেন এবং আপনার কাছে মনে হয় ঈশ্বর ছাড়া এই জগতে আর কোনো কিছুই সত্যি না। প্রতিটা সম্পর্ক, প্রতিটা চাওয়া পাওয়া, প্রতিটা ইচ্ছা আকাঙ্ক্ষা কিংবা কোনো রকম স্বপ্ন, প্রতিটা জিনিস যেন মিথ্যা, কোনোটাই আমাদের কাছে সত্যি বলে মনে হয় না। কারণ প্রতিটার সঙ্গে যুক্ত থাকে একটা করে মায়া, একটা করে চাওয়া পাওয়ার নেশা। সেখানে হার জিত, লোভ, অহংকার, কত কিছুই না লুকিয়ে থাকে। কিন্তু ঈশ্বরের প্রতি যখন আপনার প্রেম হবে, তখন কিন্তু সেখান থেকে আপনি শত শত দূরে চলে যাবেন। আর এগুলো আপনাকে করতে লাগবে না, তিনিই আপনার মধ্যে করবেন। এই কিছু জাগরিত। আর সংসারে থেকে আমরা কিভাবে ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি কিংবা ভালোবাসতে পারি? আপনি যখন ঈশ্বরকে কোনো না কোনো সম্পর্কে বাঁধবেন, তখন কিন্তু তার সঙ্গে এমনই আপনার একটা আলাদা সম্পর্ক তৈরি হবে। তখন কিন্তু তার ভালো লাগা, তার চাওয়া পাওয়া সব কিছু আপনার নিজের বলে মনে হবে। অর্থাৎ আপনি মনে করবেন যে তার কি ভালো লাগে, তাকে কি খেতে দেবো, তাকে কি পরাবো, কিন্তু তার কোনো কিছুই ভালো লাগে না, তার কোনো কিছুই চাওয়া পাওয়া নেই। তবু কিন্তু আপনার মনে ঈশ্বরের প্রতি সেটা জাগরিত হবে যে তাকে কত সুন্দর করে সাজানো যায়, তাকে কত সুন্দরভাবে খাওয়ানো যায়, তিনি কোন কোন গুণগুলো আমার মধ্যে দেখতে পছন্দ করবেন, যেগুলোতে তিনি সন্তুষ্ট হবেন, কিংবা কোন কোন গুণগুলো তিনি আমার মধ্যে দেখতে চান না, যেগুলোতে তিনি রুষ্ট হবেন। তো সেইভাবে কিন্তু নিজের চরিত্র আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি সংসারে থেকেও আপনি কিন্তু দেখবেন সংসারের প্রতিটা মানুষের থেকে একটু হলেও আলাদা। আপনার মধ্যে কিন্তু সেই আগের সেই যে জিনিসগুলো আপনার মধ্যে কাজ করতো, অর্থাৎ অহংকার, লোভ, মায়া, হিংসা, এই সকল কিছু ধীরে ধীরে নষ্ট হতে থাকছে। আর আপনি সময়টা বেশি দিচ্ছেন ঈশ্বরকে, আপনার প্রতিটা দায়িত্ব পালন করছেন, কিন্তু সেই দায়িত্বর মধ্যে থেকে আপনি ঈশ্বরের প্রতি বেশি সমর্পিত হচ্ছেন। অর্থাৎ আপনি এদিকে রান্না করছেন, কিন্তু আপনার মনে ঈশ্বর কি করছে, তার সঙ্গে কি কি কথা বলবো, তার সাথে কি করব, কিংবা তার নাম জপ, এগুলো কিন্তু কন্টিনিউ আপনার মনের মধ্যে চলতে থাকছে। আপনি হতে পারে রান্না করছেন, কাজ করছেন, স্কুল, যেখানে আপনার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছেন, যে কোনো আপনি ডিউটি করছেন, আপনার কিন্তু প্রতিটা ডিউটির মধ্যেও আপনি ঈশ্বরকে স্মরণ করছেন। এটা কিন্তু ঈশ্বরের সবচেয়ে কাছে যাওয়ার
কি বলবো, পদ্ধতি কিংবা সবচেয়ে কাছে যে আপনি যাচ্ছেন এটার প্রমাণ যে আপনি ঈশ্বরের প্রিয় হয়ে উঠছেন। আর তার জন্য আপনাকে শুধুমাত্র ঈশ্বরের নাম জপ আর ঈশ্বরের প্রতি ভালোবাসা জাগাতে হবে। আর সেই ভালোবাসাটা আপনি নাম জপের মাধ্যমেও আসতে পারে, কিংবা আপনি যদি তাকে সম্পর্কে বেঁধে নেন তাহলেও আসতে পারে। এরপর হচ্ছে, আমরা তো সংসারের প্রতিটা মানুষের সঙ্গে নানান প্রতিজ্ঞা দিই, এইটা করে দেবো ওটা করে দেবো দিয়ে করেও নিই, কিন্তু ঈশ্বরের সাথে যে আমরা প্রতিজ্ঞা করে আসি, ঈশ্বরকে দেওয়া যে কথা সেটা আর পালন করতে পারি না। সেটা কিভাবে পালন করব? যখন আপনি ঈশ্বরকে সম্পর্কে বেঁধে নেবেন কিংবা ঈশ্বরকে ভালোবাসা শুরু করবেন, তখন কিন্তু এই প্রতিজ্ঞাই আপনার সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়াবে। অর্থাৎ আপনার ধীরে ধীরে মনে পড়বে যে আমার উদ্দেশ্য কি, আমি কি করতে এই পৃথিবীতে জন্ম নিয়েছি, আমার আসল দায়িত্ব কি, আমি এই সংসারে থেকে কিভাবে আমি সেই দায়িত্ব পালন করব। অর্থাৎ তখন যখন আপনার ঈশ্বরকে জানার ইচ্ছা হবে, তার সাথে সাথে কিন্তু আপনাকে নিজের জানারও ইচ্ছা হবে, অর্থাৎ নিজেকে জানার ইচ্ছা হবে যে আমি কে, আমি কি জন্য জন্ম নিয়েছি, আমার উদ্দেশ্য কি, আমি পরের জন্মে এমন কি কর্ম করেছিলাম যেই কারণে আমি এই জন্মে এত অল্প বয়স থেকে ভক্তিপথে আসছি, কিংবা ঈশ্বর কেন আমাকেই বেছে নিয়েছে। এরকম নানান অনেক প্রশ্ন থাকে যেগুলো আপনার মনের মধ্যে কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। আর তখনই আপনার সেই প্রতিজ্ঞার কথা মনে পড়ে যাবে যে হ্যাঁ, আমি ঈশ্বরকে প্রতিজ্ঞা করে এসেছিলাম, ঈশ্বরকে দিয়ে এসেছিলাম কথা যে আমি তার নাম প্রচার করব, তার নাম করব। তখন কিন্তু আপনি ধীরে ধীরে তার নাম তো অবশ্যই আগে থাকতেই করছেন, কিন্তু আরও নামের প্রতি একটা প্রেম জন্ম নেবে, এবং আপনি চাইবেন আপনার মধ্যে যে গুণগুলো নতুন উৎপন্ন হচ্ছে, কিংবা আপনি ঈশ্বরকে যেন ভালোবাসতে চাইছেন, ভালোবাসতে পারছেন, সেটা যেন আরও 5টা মানুষ করতে পারে। তখন আপনার কিন্তু তাদেরকেও মনে হবে যে তাদেরকেও বোঝায়, তারা যখন এই সংসারের নানান কাজে কিংবা নানান ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে থাকবে, জর্জরিত হয়ে থাকবে, তখন কিন্তু আপনার মনে হবে ইস, এরা যদি আসল সত্যটা জানতে পারতো তাহলে এদের জীবনটা কতই না সহজ হতো, কতই না সরল হতো। তখন কিন্তু আপনার মধ্যে থাকা সেই জ্ঞান, কিংবা ঈশ্বর তো অবশ্যই আপনাকে তখন জ্ঞান প্রদান করে, কারণ এগুলো ভক্তিপথে আসার সাথে সাথে আপনি কিন্তু অনেক কিছু অর্জন করে ফেলেন যেগুলো আপনি জানেনও না, আপনার অজান্তেই আপনি অনেক কিছু অর্জন করে ফেলেন। আর সেইগুলো আপনি ঈশ্বরের কৃপায় আরও 5টা মানুষকে জানাতে চাইবেন, তারাও যাতে এই ধর্ম নিয়ে কর্ম করুক এবং তারা যেন ভক্তি পথে আসুক, তারা ঈশ্বরকে জানুক, ঈশ্বরকে বোঝার চেষ্টা করুক, নিজেকে বোঝার চেষ্টা করুক। এই সব আপনার মাথার মধ্যে, আপনার মনের মধ্যে সব সময় মানে একটা জোয়ার আনবে, এবং আপনি ঈশ্বরকে ভালোবাসার সাথে সাথে আপনি আরও 5টা মানুষের সাথে কিন্তু তখন আপনার সংসারের কথা থাকবে না যে এই তার বাড়িতে এই হয়েছে, তার মেয়ে এই করেছে, তার ছেলে এই করেছে, মানে কোনো রকম আপনার সংসারের আলোচনা থাকবে না। তখন আপনি যার সাথেই দেখা করবেন আপনার যেন ঈশ্বরের কথাই বেরাবে মুখ দিয়ে, আপনি যার সাথে কথা বলবেন ঈশ্বরের লীলার কথাই বলবেন, কিংবা আপনার ঘরে থাকা সেই বিগ্রহর কথা বলবেন যে আপনাকে প্রতিনিয়ত অনুভব করায় যে আমি আছি। এই সকল কিছু কিন্তু ধীরে ধীরে হতে থাকবে, আর আপনি তখন বুঝবেন হ্যাঁ, সংসারে থেকেও আমি ঈশ্বরের কাছে যাচ্ছি, ঈশ্বরের প্রিয় হয়ে উঠেছি। আর এরপরই কিন্তু আপনার ঈশ্বরের প্রতি এমন সমর্পণ জাগবে যে আপনি তখন বুঝে যাবেন যে এই সংসারে আমার কিছু চাওয়া পাওয়া নেই, আমি ঈশ্বরের থেকে কিছু চাইবো না। আমি নাই কোনো পুজোতে, নাই কোনো ইয়েতে যোগদান অবশ্যই দেবেন, কিন্তু সেরমভাবে আপনার যে পুজোতে এটা করতেই হবে কোনো নিয়ম আর কি, তো সেই নিয়মগুলো আপনার কাছে ম্যাটার করবে না। আপনার কাছে মনে করবে আপনি ঈশ্বরকে ভালোবাসেন, আপনি ঈশ্বরের নাম করছেন, আর ঈশ্বর আপনার থেকে কিছু চায় না, ভালোবাসাটুকু। তাই আপনি ভালোবাসা দিয়েই রাখুন না, ঈশ্বর আপনাকে সাড়া দেবে। আর আপনি তখন কিন্তু ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে যাবেন এবং মনে করবেন আপনার প্রতিটা জীবনে যত ডিসিশন হোক, যতটা আপনার দুঃখ কষ্ট সব কিছুই তিনি জানেন, তিনি যা করবেন আপনি তার হাতে ছেড়ে দেবেন। আর এইভাবেই কিন্তু সংসারের থেকে ঈশ্বরকে ভালোবাসা যায়, ঈশ্বরের কাছে যাওয়া যায়। আপনি চেষ্টা করুন, অবশ্যই পারবেন। আরও অনেক কিছু বলার আছে যেগুলো বললে আপনারা আরও ডিটেলস বুঝতে পারবেন, তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আমি সেই মতো উত্তর দেওয়ার চেষ্টা করব, কোনো ভিডিওর মাধ্যমে কিংবা কমেন্টের মাধ্যমে। বন্ধুরা, এমন কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, জানি না কজন এরম ধরনের কথা শেয়ার করে, তবে আমার মনে হলো সংসারে থেকেও আমাদের প্রতিটা মানুষকে সাধন ভজন করা দরকার, না হলে এই জীবন বৃথা। আপনি, আমি, আমরা সকলে ঈশ্বরের নাম করি আর আমরা ঈশ্বরের অনেক কাছে পৌঁছে যাই।
এবং একদিন অবশ্যই ঈশ্বর কৃপা করবেন এবং আমাদের মধ্যে সেই গুণগুলো প্রদান করবেন যে গুণগুলো তার অতি প্রিয়। তো চলুন এখানেই বিদায় নিচ্ছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে।